বাজারে নানা ধরনের ফলের তৈরি পণ্য পাওয়া গেলেও এবারই প্রথম দেশীয় একটি ফল দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট। সাধারণত ফল ও সবজি হিসেবে কাঁঠালের বেশ কদর রয়েছে, তবে এবার এই কাঁঠাল দিয়েই বিস্কুট তৈরি করছেন এক উদ্যোক্তা। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই এক অভিনব বেকারি গড়ে তুলেছেন তিনি। সেখানে কারিগররা নিয়মিত কাঁঠাল দিয়ে তৈরি করছেন সুস্বাদু ও ভিন্নধর্মী নানা ধরনের বিস্কুট। জাতীয় ফল কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন উদ্যোক্তা আব্দুস সাত্তার। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়ভাবে অনলাইন ও অফলাইনে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উৎপাদনের শুরু থেকেই কাঁঠালের বিস্কুটের চাহিদা বাড়তে থাকায় আগামী মৌসুমে আরও বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা করছেন তিনি। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মোহতাহিনা ফুড কারখানায় এবছর পরীক্ষামূলকভাবে কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করেন আব্দুস সাত্তার। চলতি মৌসুমে প্রায় 500টি কাঁঠাল ব্যবহার করে বিস্কুট তৈরি করা হয়েছে। কাঁঠাল দিয়ে অভিনব এই পদ্ধতিতে বিস্কুট তৈরির অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মূলত চীন ভ্রমণের মাধ্যমেই তিনি কাঁঠালের বিস্কুট বানানোর পদ্ধতি খুঁজে পান। কিছুদিন আগে আমি চায়না থেকে ঘুরে আসছি। চায়নাও দেখলাম প্রচুর পরিমাণে কাঁঠালের প্রোডাক্ট আছে। ওইখান থেকে আমি চিন্তা করলাম যে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর আমাদের গাজীপুর হচ্ছে কাঁঠালের রাজধানী বাংলাদেশের মধ্যে। তো এইটা চিন্তা করলাম যে আমার আশেপাশে আমার নিজস্ব বাগান আছে, কাঁঠাল আছে, এটা আমাদের এলাকার লোকজনের সঠিক মূল্য পাচ্ছে না। তো কাঁঠাল দিয়ে কী করা যায়, এই থেকে আমার চিন্তা হলো যে না, কাঁঠালের আমি বিস্কিটের নিয়ে এটা গবেষণা করি, পরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হই বিস্কিটটা নিয়ে। এটা বাজারজাত করতেছে আলহামদুলিল্লাহ অনেক খারাপ পাচ্ছি। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সোমাইয়া সুলতানা বলেন, কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। শ্রীপুরে 2950 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে 60,000 মেট্রিক টন। যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা যদি মৌসুমে অপচয় রোধ করতে পারি তাহলে এটার বাজার মূল্যটা বৃদ্ধি পাবে। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টেক্স ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছে কাঁঠালকে কীভাবে বহুমুখী ব্যবহার করা যায়। সেই প্রেক্ষিতে আমরা কৃষকদেরকে ছোট ছোট উদ্যোক্তা অলরেডি করে তুলেছি। কাঁঠাল থেকে প্রায় 53 ধরনের খাবার উৎপাদন করা যায়, আইটেম তৈরি করা যায়। এই খাবারগুলো কৃষকরা রেডি টু কুক, বার্গার, চিপস, ঝুরি ভাজা, কাঁঠালের শক্ত এগুলো তৈরি করছে ক্ষুদ্র পরিসরে। বর্তমানে আমাদের শ্রীপুরে আব্দুস সাত্তার নামে একজন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে কাঁঠালের বিস্কুট উৎপাদন করছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এই ধরনের উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে কাঁঠালের অপচয় রোধ, বহুমুখী ব্যবহার করে কাঁঠালের বাজার মূল্য বৃদ্ধি করা যায়। স্থানীয়রা বলছেন, কাঁঠাল দিয়ে এমন অভিনব উদ্যোগ কাঁঠালের চাহিদা এবং মূল্য বাড়িয়ে তুলবে বহুগুণে। এই প্রথম আমি কাঁঠালের বিস্কিট বানাইতেছি, আর কোনোদিন বানাই নাই। ওইটা স্যারে বাইরে থেকে দেখে আসছিল আর কি, যে কাঁঠালের বিস্কুট কীভাবে বানানো যায়। তো বলছে এখানে যেহেতু স্যারের নিজস্ব বাগান আছে কাঁঠালের, এই জন্য এখান থেকে বাগান থেকে কাঁঠাল আনার পরে আমরা ব্লেন্ডার করি, এগুলো সংগ্রহ করি, সুন্দর করে মিক্সার করে যেভাবে আমি তৈরি করি। এটা হইল কি আপনার বাটার, ঘি, দুধ, ডিম, কাঠবাদাম, চিনি, ময়দা এগুলো দিয়ে তৈরি করি আর কি। বাংলাদেশে আমার মনে হয় প্রথম যে কাঁঠালের বিস্কিট, কাঁঠাল থেকে বিস্কিট তৈরি করা হয়েছে। আমাদের যেটা শ্রীপুরে তৈরি করা হয়েছে আমার কাছে আসলে অনেক সুস্বাদু মনে হয়েছে। বিস্কুটটা যেই সুস্বাদু, আপনারা যদি খান আপনারা করবেন, বুঝতে পারবেন যে অনেক সুস্বাদু ছিল। আমরা আশা করি কাঁঠাল এখন আমাদের এখানে কাঁঠালের যথাযথ মূল্য থাকবে। তাই কাঁঠালের মতো মৌসুমি ফলের এই উদ্যোগ একদিকে যেমন কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে, তেমনি দেশীয় খাদ্যশিল্পে নতুন সম্ভাবনারও দ্বার খুলে দেবে।